হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বিউটিফুল হচ্ছে গিয়ে রান্নার রেসিপি। ঠিক আছে, তো আমি তো বেশিরভাগ সময় তোমাদের সাথে মেকআপ ভিডিও, ধরো ব্লগ, সমস্ত কিছুই শেয়ার করে থাকি। ঠিক আছে, তো আজকে মনে হচ্ছে যে বাঁধাকপি তো আমরা অনেক রকমভাবেই খাওয়া যায়। ঠিক আছে, বাঁধাকপির পকোড়া, বাঁধাকপি ধরো যেরকমভাবে নর্মাল আলু দিয়ে করে, ঠিক আছে, তো ওরকমভাবেও খাওয়া যায়। তো আমি এই প্রথমবার যে বাঁধাকপির একটা অন্যরকম রেসিপি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি বাঁধাকপি মাখা। ঠিক আছে, বাঁধাকপির মাখা কীরকম মানে লাগে, তো সেটা এক্সপেরিমেন্ট করার জন্যই অ্যাকচুয়ালি রান্নাটা করা। আই হোপ ভালো লাগবে। ঠিক আছে, সো গাইস, আমাদের তো ভালো লেগেছে, এবার তোমাদের কীরকম লাগবে তো সবাই কিন্তু অবভিয়াসলি ভিডিওটা। তো গাইস, এখানে দেখো আমি বাঁধাকপিগুলো মানে টুকরো করে যে বাঁধাকপি, সেগুলোকে সব সেদ্ধ করে দিয়েছি। বাঁধাকপি, বেগুন আর একটা টমেটো। ঠিক আছে, তো যারা অনেক বেশি টক খেতে পছন্দ করো তারা আরেকটু টমেটো ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে একটু কম টকটাই খেতে পছন্দ করি, তো সে কারণে একটা টমেটো ইউজ করেছি। ওকে, তো এবার বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে চটকে মেখে নিতে হবে। ঠিক আছে, এখানে না আমি হাত দিয়ে মাখছি, কারণ আমার হাত দিয়ে মেখে নিতে অনেক বেশি ভালো লাগে। তো আমার হাত দিয়ে যেহেতু মাখতে অনেক অনেক বেশি ভালো লাগে, বেশ হাত দিয়ে সুন্দর করে চটকে মেখে নিতে। ঠিক আছে, তো গাইস, যেটা হচ্ছে দেখো আমি খুব সুন্দরভাবে এখানে আলু ইউজ করিনি, আর আলু ইউজ করেছি তো অন্য জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে বাঁধাকপি, টমেটো, বেগুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। ঠিক আছে, তো গাইস দেখো এখানে আমি খুব সুন্দর করে চটকে মেখে নিয়েছি। আর এখানে যে বাঁধাকপির যে শক্ত দিকটা আছে না, সেই শক্ত দিকটা কিন্তু ফেলে দিতে হবে। কারণ হচ্ছে কী বলতো, ওগুলো ঠিক যে বাঁধাকপি মাখা মানে বাঁধাকপির ভর্তা, ঠিক আছে, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো লাগবে না। ওকে, তো সমস্ত জিনিসটাকে খুব সুন্দর করে মাখতে হবে, মানে যতটা নরম করা যায়, এক কথায় বলা যায়। ঠিক আছে, যতটা নরম করা যায়। ওকে, তো এই রান্নাটা আমি প্রথমবার ভাবলাম যে একটু করেই দেখি কীরকম লাগে। ঠিক আছে, তো আমি সেই কারণে জাস্ট চেষ্টা করলাম। ঠিক আছে, তো এবার তোমরা অবভিয়াসলি কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে। ঠিক আছে, তো এটা আমি পুরোপুরি সর্ষের তেল দিয়ে করবো। ওকে, তো দেখো এখানে আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তো দেন এখানে কুচি করে রাখা পেঁয়াজ, তো সেগুলোকে এখন সুন্দর করে ভেজে নেবো। ঠিক আছে, তো একটু হালকা লালচে ভাবে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেন তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি ইউজ করে নেবো হচ্ছে গিয়ে কুচানো হচ্ছে গিয়ে তোমার আলু। ঠিক আছে, আলুকে বেশ সুন্দর করে কুচিয়ে নিতে হবে। ঠিক আছে, কাটা না, গোটা আলুকে কুচিয়ে নেয় না, ঝুড়িভাবে, যেরকমভাবে ঝুড়ি আলু ভাজা হয়। ঠিক আছে, তো বুঝতে পারছো, আলুর চিপস যেগুলো, তো এরকম টাইপের ভাবে কুচিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এবার কুচিয়ে নিয়ে জিনিসটা বেশ ভালো করে এবার ভাজতে হবে। ওকে, তো জিনিসটা এবার খুব সুন্দর করে আমি ভাজছি। ঠিক আছে, যে দুটো আলু আর পেঁয়াজ, হ্যাঁ, খুব সুন্দর করে ভাজতে হবে। দেন এরপর যেটা দেবো হচ্ছে হলুদ আর হচ্ছে গিয়ে তোমার লবণ, হ্যাঁ, স্বাদ অনুযায়ী। ঠিক আছে, তো হলুদ আর লবণ এখানে স্বাদ অনুযায়ী তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, তো হলুদ আর লবণ দেওয়া হয়ে গেল। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করবো না। তোমরা চাইলে এখানে অন্য মশলা, যেমন ধরো আদা বাটা, জিরের গুঁড়ো, এগুলো অ্যাড করতে পারো। তো আমি যেহেতু এটা একটু অন্যরকমভাবে করতে চেয়েছি, অ্যাকচুয়ালি হচ্ছে কম মশলা দিয়ে কীরকমভাবে লাগে খেতে, সেই জন্যই। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, যেটা বলতেই ভুলে গেছি, তো এখানে একটু হালকা পরিমাণে চিনি দিয়েছিলাম। তো চিনিটা অ্যাকচুয়ালি কী বলতো, রান্নার ব্যালেন্সের জন্য চিনিটা দিতে হয়, মানে সমস্ত মশলার স্বাদ করে দিতে পারফেক্ট আছে। তো এখানে আমার জিনিসটা ভাজা হয়ে গেছে, মানে আলু আর পেঁয়াজটা। তো এবার যে ভর্তাটা আমি এখানে মেখে রেখেছিলাম, ঠিক আছে, তো এই ভর্তাটা এখন দিয়ে দেবো এর মধ্যে। ওকে, তো দেখো এর মধ্যে দিচ্ছি, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে হচ্ছে কি এটা মানে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, যেটা হচ্ছে কি খুব প্রবলেম হচ্ছে, মানে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতেও পারছি না।
আই হোপ তোমরা সব ভালোভাবে দেখে নেবে, কারণ বুঝতেই পারছো যে এক হাতে ক্যামেরা করে আর এক হাতে রান্না করা অনেক ডিফিকাল্ট। বাট আমি তোমাদের জন্য এটা করেছি, অবভিয়াসলি তোমাদের ভালো লাগবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে। আর অবশ্যই বাড়িতে এটা রান্না করে খাবে, ঠিক আছে? তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো এরপর দেখো একটা ডিম, একটা ডিম এখানে আমি একটু ভুজিয়া করে দেবো, ঠিক আছে? তো এর সাথে মানে এই বাঁধাকপিটা যখন পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে, কুকড হয়ে যাবে, তারপরে কিন্তু ডিমটা ভুজিয়া করতে হবে, ঠিক আছে? তো ডিমটা দেওয়ার পর স্বাদটা আরও বেড়ে যাবে, ঠিক আছে? তো গাইস, তো দেখো এখানে আমি সুন্দর করে ডিম ভুজিয়া বানাচ্ছি। তো এক সাইডে তেল একটু হালকা করে দিয়ে নিয়েছি, তো দিয়ে এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি ডিমটাকে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেল আমার ডিম ভুজিয়া। তো তারপরে আমি এই ডিম ভুজিয়ার সাথে এই যে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে অ্যাড করে দেবো, ঠিক আছে? মানে খুব সুন্দর করে মিক্স করে দেবো, তাহলে কিন্তু আমার বাঁধাকপিটা একদম ভালোভাবে রেডি হয়ে যাবে। তো এই ডিম ভুজিটা দেওয়ার পরেও কিন্তু আর একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে, একটু নেড়ে চেড়ে নিতে হবে, ওকে? তো গাইস, এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অ্যাকচুয়ালি কম মশলা দিয়ে কিন্তু এটা খুব সুন্দর লাগে, দুর্দান্ত খেতে লাগে। আর তোমরা চাইলে অবভিয়াসলি কিন্তু এটা বাড়িতে একবার না একবার ট্রাই করে খেও, কারণ এটা গরম ভাতের সাথে, রুটি, সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবেই যাবে, ঠিক আছে? তো আমার এটা ফাইনালি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা। তো গাইস, এখানে ধনেপাতা আমি দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমার কড়াইতে একটু লেগে গেছে, ঠিক আছে? বুঝতেই পারছো, অবশ্যই তোমরা কিন্তু একটু বুঝে নেবা একটু, কারণ হচ্ছে কি বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা করছি আর আরেক হাতে ভিডিও শ্যুট করছি, এটা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়েছে, বিকজ আমার একটু প্রবলেম হয়ে গেছে, তো সে কারণে এটা করতে হচ্ছে, ঠিক আছে? আর এটাই হলো ব্যাপার, ঠিক আছে? ওকে। তো গাইস, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো কীরকম লেগেছে অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না। তো আমার এটা এখন রান্না করা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জিনিসটাকে খুব সুন্দর করে নামিয়ে নেবো একটা ছোট্ট বাটিতে, ঠিক আছে? তো এই বাটিতে সুন্দর করে নামিয়ে নেবো। এই যে দেখো, আই হোপ তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থাকো। থ্যাংক ইউ ফর